আমরা প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় শতকরা। প্রায় প্রত্যেকটি চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। দেখুন, 1 নম্বর প্রশ্নটি WBCS এর মেন পরীক্ষা ছিল 2014 সালে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই করতে পারবেন সেই টিপসই আমি দেখাচ্ছি। দেখুন আজকের 1 নম্বর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়। সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা? তাহলে দেখুন, এই 15%টা কি? এটা হচ্ছে ছাড়। 54 টাকাটাও ছাড়। তার মানে এই 15% সমান সমান 54, তাই না? যে 15%, ঠিক আছে, এটার মানটাই কত? 54, অর্থাৎ 54। তাহলে 1% সমান সমান কত? 15 নিচে চলে আসবে। এবার আমরা বের করবো কত? 100% সমান সমান কত, সেটাই আমাদের বিলের পরিমাণ চলে আসবে। এবার জাস্ট কাটাকাটি করুন। 3 5 15, 3 18 54 হলো 5 2 10 বা 5 করে দিয়ে 100। অঙ্ক শেষ বন্ধুরা। আপনার কি গুণ করুন, যে এখানে 18 রয়েছে আর 20 রয়েছে, তাই না? তাহলে 18 2 36, 30 তাহলে কি আসলো? 360। অপশন নাম্বার সি দেখুন উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। এটা মাধ্যমিক সিলেবাসের একটি প্রশ্ন। ঠিক আছে, এরপরে চলে আসি পরের প্রশ্নে, যে রামের আয় শ্যামের আয়ের চেয়ে শতকরা 10% বেশি হলে শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম? তো এই প্রশ্ন উত্তর আমরা কিভাবে করবো? দেখুন, আমি লিখে নিচ্ছি যে রাম শ্যাম, আর এখানে আমরা লিখছি কম বেশি। ঠিক আছে, কম বা বেশি। ঠিক আছে, আচ্ছা, এবার কি রামের আয় শ্যামের আয়ের চাইতে বেশি, তাই না? শ্যামের যদি 100 টাকা আয় হয়, তাহলে রামের কত হবে? 110 হবে। এটা বোঝার জন্য আমি লিখছি। তাহলে রামের কত বেশি? 10 বেশি। এই আমরা 10টা এখানে লিখলাম। বা উল্টোভাবে যদি বলি শ্যামের কম, কত কম? 10 কম। ঠিক আছে, এটা লিখলাম। এবার কি প্রশ্ন করেছে কি? শতকরা শ্যামের আয় রামের আয়ের চেয়ে কত কম, তাই না? যে রামের আয়ের চাইতে শ্যামের কম, কত কম? 10 কম। শতকরা কত কম? অর্থাৎ রামের এখানে যদি 100 হতো, তাহলে শ্যামের কত টাকা কম হতো, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা কিভাবে সমাধানটা করবো? দেখুন, এই 10টা আগে লিখে নিলাম। 10 ইন্টু, এটা কি হবে? এগুলো সরল সম্পর্কই হয়। তার এই দুটো সংখ্যা কি করবো? আমরা এখানে উল্টে দিয়ে লিখবো। 100 উপরে লিখবো, 110 নিচে লিখবো, 110 নিচে লিখবো। বাস এইটুকু শুধু আপনাকে সাজাতে হবে, তাহলে আপনার অঙ্কের উত্তর হয়ে যাবে। এবার কি এইটুকু আপনি নিজের ইচ্ছা মতো কাটাকাটি করতে পারেন। এই শূন্য কাটা যাচ্ছে। এবার থাকছে কি? 100/11। তাহলে 100কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, কতবার যাবেন? 9 বার। 9 11 99, তাই না? তাহলে কতবার যাচ্ছে? 9 বার। 9 11 99। এবার 99 থেকে 1 থাকলো, সে একটা উপরে লিখবো, আর নিচে কি? 11টা পড়ে থাকবে। অর্থাৎ 9 সমস্ত 1/11%। অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের 2 নম্বর অঙ্ক। প্রচুর বার আসে এই টাইপের প্রশ্ন। বিশেষ করে এটা প্রশ্ন দেখে আপনি যখন বুঝবেন যে 10%-এর চাইতে কম উত্তর হবে, তাহলে অবশ্যই এই অপশন বি উত্তর হবে। 9 সমস্ত 1/11। আর যদি দেখেন যে এটা বেশি উত্তর হবে, সেক্ষেত্রে উত্তর হবে কত? সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 11 সমস্ত 1/9%। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষা প্রায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, বুঝে থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই টাইপের একটি করে ক্লাস আমি প্রত্যেক দিন নিয়ে আসি। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।